ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা হারাতে যাচ্ছেন। এর মধ্যে ইসরায়েলের ইতিহাসে সবথেকে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রীর শাসনের অবসান ঘটতে পারে। এমনকি দুর্নীতির দায়ে জেলেও যেতে পারেন তিনি। ফলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু হুঁশিয়ারি করেছেন, প্রস্তাবিত নতুন জোট সরকার দেশটির নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। এদিকে নেতানিয়াহু দুর্নীতি মামলায় বিচারাধীন রয়েছেন। তার শাসনের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। ফলে ক্ষমতা হারানোর পর তিনি জেলেও যেতে পারেন। গত সাধারণ নির্বাচনে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন। এটা ছিল গত 2 বছরের দেশটিতে চতুর্থবারের নির্বাচন, যেখানে জোট গঠনে মিত্র পেতে ব্যর্থ হন তিনি। নেতানিয়াহু বলেন, বামপন্থী কোনো সরকার গঠন করবেন না তিনি। এ ধরনের সরকার ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য বিপজ্জনক হবে। 71 বছর বয়সী নেতানিয়াহু 12 বছর ধরে দেশটির শাসন ক্ষমতায় রয়েছেন। দীর্ঘ সময় ধরে তিনি স্বৈরশাসকের মতো ইসরায়েলি রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। নেতানিয়াহুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন 2 প্রভাবশালী রাজনীতিবিদ, বেনেট এবং লাপিদ। নেতানিয়াহু বেনেটের বিরুদ্ধে জনগণকে ভুল পথে চালিত করা এবং শতাব্দীর সবথেকে বড় জালিয়াতি করার অভিযোগ এনেছেন। এর আগে এক টেলিভিশন ভাষণে 49 বছর বয়সী বেনেট ঘোষণা দিয়ে বলেছিলেন যে জোট গঠন করতে তার দল নেতানিয়াহুর বিরোধীদের সাথে আলোচনায় অংশ নেবে। এদিকে নেতানিয়াহু কোনো ডানপন্থী দল গঠন করার চেষ্টা করছেন না, কারণ তিনি ভালোভাবেই জানেন তা সম্ভব নয়। অর্থাৎ নেতানিয়াহুর সামনে কোনো উপায় নেই। নেতানিয়াহু পুরো জাতি এবং পুরো দেশকে তার নিজের ব্যক্তিগত অবস্থান পোক্ত করার জন্য ব্যবহার করতে চাইছেন বলে অভিযোগ করেছেন বেনেট। বেনেট বলেন, আমার বন্ধু লাপিদের সাথে একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের জন্য সবকিছুই করব। প্রস্তাবিত জোট সরকারে ইসরায়েলের রাজনীতির ডান, বাম এবং মধ্যপন্থী সবার মিশ্রণ থাকবে। এই দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য না থাকলেও তারা নেতানিয়াহুকে হটানোর বিষয়ে একমত। সর্বশেষ নির্বাচনে বেনেটের ইয়েশ আটিড পার্টি দ্বিতীয় অবস্থানে আসে। প্রথম অবস্থানে ছিল নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টি। 120 আসনের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ 6টি আসন পেয়েছে বেনেটের দল, যা প্রস্তাবিত বিরোধী জোট গঠনের নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা দিতে সক্ষম। ইসরায়েলের নির্বাচন পদ্ধতি অনুযায়ী কোনো একটি দলের পক্ষে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন লাভ করা সম্ভব নয়। জোট গঠনের জন্য ছোট ছোট দলগুলো দরকার হয়। বেনেটের সহযোগী লাপিডকে প্রাথমিকভাবে সরকার গঠনের জন্য 28 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি 11 দিন ধরে গাজায় সহিংসতার কারণে এই সময় কমে এসেছে। সহিংসতার কারণে সম্ভাব্য জোটের সহযোগী আরব ইসলামিস্ট রাম পার্টি নিজেদের পিছিয়ে নিয়েছে। ইসরায়েলের শহরগুলোতে মিশ্র আরব এবং ইহুদি বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর মিলছে। প্রিয় দর্শক, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী এলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।